হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আজকে আমরা যাইতেছি কোথায় তোমরা সবাই দেখতে থাকো। আজকের ব্লগটা দেখে তোমরা অনেক মজা পাবে। আজকে সমুদ্রের পাড়ে এত পরিমাণ ঠান্ডা বাতাস ছিল, সাথে মেঘলা আকাশ, আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। আর এত পরিমাণে ঢেউ উঠেছে আজকে, সম্ভবত সমুদ্রে নিম্নচাপ উঠেছে। দেখো গাইস, রাস্তার পাশে কি সুন্দর লাগছে গাছগুলি, আর এত ঠান্ডা বাতাস। আমরা এখন কোথায় যেতেছি তোমরা সবাই আমাদের ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা একটু ঘোরাঘুরি করব। সকালে নাস্তাটা করে পরে একটু বের হয়েছি। আজকে আমরা যাইতাছি, এটা হইতাছে তোমাদের একটা মেলার মতোই বসে, পাহাড়ি এলাকা। তো আমরা এখানে পাহাড়ও দেখবো। পাহাড়ের পাশের রাস্তাগুলো, যে সমুদ্রের যে বীচগুলো আছে, এক একটা স্পট খুবই ভালো লাগতেছে। আজকে কয়েকদিন যাবত আমরা কক্সবাজার এসে আমরা ঘুমাই না, রাত্রেরও 2টা-3টা পর্যন্ত আমরা বাইরে থাকি সবাই একসাথে, আর গল্পও করি। আবার এদিকে সকালেও আমরা ঘুম থেকে উঠে বের হয়ে যাই। তো আমরা সারাক্ষণ ঘোরার উপরেই আছি, তো ঘুরতেই আছি। এই যে সমুদ্রের পাড়গুলি আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। তারপরে আমরা চলে এসেছি, এতো একটু মেলার মতো আছে এখানে, যেদিকে সুন্দর সুন্দর লেডিস ছেলেদের সব রকমের জুতা পাওয়া যায়, তোমার কসমেটিক, খেলনা, মালা, ব্যাগ, মানে যা আছে কসমেটিকের মধ্যে সব কিছুই পাওয়া যায়। এই তো এগুলি আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এদিকে কিন্তু বন্ধুরা তোমার পাটের, তারপরে কি বলে শালা, ওইগুলোরও তোমার ব্যাগ আছে। তারপরে যে এখানে একটু ছোট ঝর্ণার মতো দেখা যেতেছে, এই যে এখানে আমাদের তামিম, হামিম, আমাদের জামাই, এই যে এদিকে সবাই আছে। তো ওরা সবাই ঝর্ণা দেখতেছে, এখানে গিয়ে ছবি তুলবো। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে ফোনের মাউথ স্পিকারের মধ্যে হাতে চাপ দিয়ে রেখেছিলাম, তো বুঝতে পারিনি। সত্যিই দুঃখিত আমি, সেই কারণে মাঝখান দিয়ে আমার ভয়েসের সাউন্ডটা কম হয়ে গিয়েছে। তো আবার শুরু করলাম তোমাদের সাথে গল্প করা। তো বন্ধুরা, জীবনে মনটাকে ফ্রেশ করার জন্য অবশ্যই ঘুরতে হবে। ঘোরাফেরা করলে মানুষের মনটাও ভালো থাকে। তো আমরা এদিকে আসার পরে টেকনাফ, তারপরে বান্দরবন, তারপর তোমার কি বলে সুগন্ধা পয়েন্টে তো আমরা অলরেডি আছি। আমরা আরও অনেক জায়গায় গিয়েছি, আমার সঠিক নামটা মনে নাই, তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। তারপরে যে আমরা গাড়িতে সবাই একসাথে বসে আছি, যে এদিকে আমাদের নুন্না আপা, হামিম, ওরা সবাই মাথায় ফুল কিনেছে। আমি তো আর হেজাব পরি, তো আমি এই কারণে ফুলটা লাগাইনি। তো বন্ধুরা, এই যে এখন আমরা গাড়িতে করে আরেকটা স্পটে যাইতেছি। এই যে আমাদের দুলাভাই সামনে বসেছে, তো গল্প করতেছে সবার সাথে, গান শুনতেছে। এই যে দিকের রাস্তাটা খুবই ফাঁকা, আমাদের পাহাড়ি এলাকাগুলি এত সুন্দর। তো এই যে এদিকে আমরা হিমছড়ি না কি বলে, একটা হিমঘড়ি না কি, আমি সঠিক জায়গাটার নাম আমার মনে নেই। তো এখানে সে ভাইরাল কাজল আপা, এই যে আমাদের কাজল আপা কিন্তু এখানেই থাকে। তো আমরাও ছবি তুলতে তুলতে তার সাথে দেখা হয়েছে, দেখলাম সে একটা শ্যুট করতেছে, তো সে খুব বিজি আছে। তো তাই আর আমি তার সামনে জানি। তো সে ভাইরাল কাজল আপা, এই যে সে দাঁড়িয়ে আছে, সে নাকি একটা শ্যুট নিয়েছে, সেটা করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছে। তো তার সাথে আর আমি কথা বলিনি, দূর থেকে তাকে একটু দেখলাম। তারপরে এই যে আমরা আমাদের মতো সমুদ্রের পাড়ে নেমে গিয়েছি। তারপরে সেখানে আমরা সবাই মিলে অনেক ভিডিও করতেছি, অনেক আনন্দ করতেছি। এদিকে একটা হেলিকপ্টার দেখা যায়। এই তো আমাদের নুন্নার আপা এখানে দাঁড়িয়ে আছে। গাইস, তোমাদের সাথে আজকে 2-3 দিন যাবত আমি কক্সবাজারের ভিডিওগুলি শেয়ার করতেছি। তো আজকে কয়েকদিন, প্রায় 3 দিন ধরে আমি কক্সবাজারে এসেছি। তো তোমাদের সাথে আমি আরও কিছু ব্লগ শেয়ার করব। তো ভিডিও করতে করতে তোমাদের সাথে আমি কত রকমের কথাই তো বললাম। তো এখন বলতেছি যে আমার যদি এই ছোট ছোট ব্লগগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সাথে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই যে এদিকে রাফসানের বাবা সুন্দর করে সে হাঁটতেছে, আমি একটু তার ভিডিও করলাম। এখানে আবার নুন্না হারাপা একটু হাঁটতেছে, আমি তার সাথে এসে একটু ভিডিও করলাম। তারা সবাই অনেক এনজয় করতেছে, কারণ আজকের আবহাওয়াটা ছিল একটু মেঘলা মেঘলা, তো খুবই ভালো লাগছে। আর ওই 2 দিন তো তোমার মনে করো যে প্রচণ্ড রোদ ছিল, গরমের কারণে আমরা দিনে বেশি একটা ঘোরাফেরা করতে পারিনি। এই তো এখানে আমাদের
আপুরা আছে, দুলাভাই আছে, ভাগ্নি আছে, আমরা সবাই, আমাদের নতুন জামাইও আছে, আমরা সবাই খুব আনন্দ করতেছি এখানে এসে। বন্ধুরা, আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছে, তো আমরা কি করেছি, আবার বৃষ্টির মধ্যে ভিজতেছি। তো এখানে আবার রাফসান দাঁড়িয়ে একটু ঝালমুড়ি খেতেছে, তার নাকি ক্ষুধা লেগেছে। তারপরে তো রাফসানের বাবা রাফসানের ঝালমুড়ি খাওয়া শেষ করেছে, তারপরে তাকে নিয়ে একটু সমুদ্রের পাড়ে যাইতেছে। সে পানি দেখে খুব ভয় পেতেছে, কারণ এত পরিমাণ ঢেউ, সে ভাবতেছে স্রোতে তাকে নিয়ে যাবে। তো কোলে থেকে নামতেছে না, সে ওইখানে একটু বালুর মধ্যে একটা বেলচার মতো নিয়ে এসেছে, সারাক্ষণ এটা দিয়ে মাটি উঠায়। তো তারপরে তার বাবা তাকে জোর করে একটু কোলে নিয়ে একটু ভিডিও করলো যে বাবা আসো, আমার একটা মাত্র বাবা। তারপরে এই তো কোলে নিয়ে হাঁটতেছে রাফসানকে। আমি এই কাছাকাছি যে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। সন্ধ্যা হয়ে যাইতেছে, তো আমরা এখন আবার বাসার দিকে চলে যাব। এই যে ওনারা সবাই একসাথে মজা করতেছে, যার যার জুতো পরতেছে। এখন আমাদের ঘোরা শেষ, আমরা বাড়িতে চলে যাব। তারপরে এখানে আমি রাফসানের বাবা আমরা দুইজন একটু পানিতে নামলাম। সন্ধ্যা হয়ে যাইতেছে, কারণ আকাশটা খুব মেঘলা, আবার বৃষ্টিও পড়তেছে, আমরা হালকা হালকা ভিজে গিয়েছি। তো এই যে এখানে এটাকে কি নৌকা জানি বলে, এটার নামটা আমি ভুলে গিয়েছি। তো এখানে একটা নৌকা আছে, আমরা এই নৌকাটার কাছাকাছি যাইতেছি। এটা সাগরের মাঝখানে ছিল, এটা আস্তে আস্তে নিয়ে এসেছে, এটা সম্ভবত এখন উপরে উঠিয়ে ফেলবে। এই তো এখন এত পরিমাণ ঢেউ, এই যে দেখুন আমরা কি মজা করতেছি পানিতে নেমে। পানিগুলো এত লবণাক্ত, এই যে আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে। আর এই তো রাফসান সারাক্ষণ কি করে, মাটি উঠা একটা পুকুরের মতো বানায়, আবার স্রোত এসে তার এগুলি সব ভাষায় নিয়ে যায়। ছোট্ট বাবাটা এখানে এসে খুব আনন্দ উপভোগ করেছে। তোমরা সবাই আমার এই ছোট্ট পাখিটার জন্য দোয়া করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কাছে যদি আমার এই কক্সবাজারের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা।